ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানানোর আহ্বান জানাচ্ছি। নির্বাচন শেষে একদিনে ফলাফল ঘোষণা করা হবে এমন ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছি। মহান স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জাতীয় মর্যাদা রক্ষার অনন্য ইতিহাস আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার লক্ষ্যে রাজনৈতিক দলের সহিত মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি সহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে জানাই আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আপনাদের আন্তরিকতা, আপ্রাণ চেষ্টা প্রশংসার দাবিদার। প্রিয় মহোদয়গণ, স্বাধীনতা সংগ্রাম আমাদের শিখিয়েছিল বাংলাদেশের জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। 24 সালের গণ অভ্যুত্থান আবার প্রমাণ করে দিয়েছে যে জনগণ কখনই স্বৈরশাসন, একচ্ছ ক্ষমতা কিংবা রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে না। এই দুই মাইল ফলক কেবল ইতিহাস নহে, বরং গণতন্ত্র, সমতা ও রাজনৈতিক ন্যায় বিচারের শাশ্বত ভিত্তি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতি আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। দেশে স্থিতিশীলতা, শান্তি, অর্থনৈতিক আস্থা ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ এবং সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটাধিকার যেন কার্যকরভাবে প্রয়োগ হয়, সকল দলের জন্য রাজনৈতিক মাঠ সমান থাকে এবং নির্বাচন পরবর্তী দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের। অতএব জনগণের রায়কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাষ্ট্র ক্ষমতার উৎস জনগণ, এই নীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় পার্টি কতিপয় বিষয়সমূহ বিবেচনা করিবার জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো আহ্বান জানাচ্ছে। 1. নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের জনমতের স্বল্পতার কথা বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশাসনিক বিভাগওয়ারি, অর্থাৎ এক বিভাগে একদিন বা 2 বিভাগে একদিনে ভোট গ্রহণ এবং নির্বাচন শেষে একদিনে ফলাফল ঘোষণা করা হবে এমন ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছি। 2. নির্বাচনকালীন প্রশাসনকে নিরপেক্ষ, পেশাদার ও দলীয় প্রভাবমুক্ত রাখার নিশ্চয়তা চাচ্ছি এবং জেলা প্রশাসক ও ইউনোদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রস্তাব করছি। 3. নির্বাচন উৎসবমুখর ও সার্বজনীন করার লক্ষ্যে প্রার্থীদের জামানত কমিয়ে 10,000 টাকা নির্ধারণের অনুরোধ জানাচ্ছি। 4. ভোটদানের গোপন কক্ষ ব্যতীত প্রতিটি ভোট কেন্দ্রে ও বুথে অনিয়ম রোধে সিসি ক্যামেরা স্থাপন এবং ভোট কেন্দ্রের বাইরে বড় মনিটরে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছি। 5. এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণার বিধানকে আমরা স্বাগত জানাচ্ছি। সাথে সাথে নির্বাচনকালে সন্ত্রাস, পেশি শক্তি প্রদর্শন রোধের জন্য প্রার্থীদের নিজ উদ্যোগে অনুষ্ঠিত সকল প্রকার শোডাউন, মিছিল ও জনসভা নিষিদ্ধ করে প্রতিটি সংসদীয় আসনে নির্বাচন কমিশনের খরচে ও উদ্যোগে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্ধারিত সংখ্যক পরিচিতি সভা, এক মঞ্চে সবাই অনুষ্ঠানের বিধান করার অনুরোধ জানাচ্ছি। 6. রাজনৈতিক মামলার অপব্যবহার বন্ধ করা এবং রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযান বন্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 7. বিগত দিনে নির্বাচন পরবর্তী সময়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রায়শই হামলা হতে দেখেছি, তাই নির্বাচন পরবর্তী সময়ে দেশের সংখ্যালঘুদের উপর হামলা সহ সকল প্রকার সহিংসতা রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানানোর আহ্বান জানাচ্ছি।